মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। দিন যত বাড়ছে আমার মেয়েটা চঞ্চল ঠিক ততটাই হচ্ছে। আমার ছেলেও ছিল, কিন্তু এতটাও চঞ্চল ছিল না যতটা আমার মেয়ে হয়েছে। সে এতটাই চঞ্চল যে কি বলবো, বাড়ির একটা জিনিসও ঠিকঠাক মতো রাখতে পারে না, শুধু এইখানে ওইখানে ছিটিয়ে বেড়ায়। তো এই যে আজকে আমি আমার মেয়েকে টিকা দিতে নিয়ে চলে যাচ্ছি আমার বাসায়। আমার মেয়ে হওয়ার পর থেকে এত কাজ বেড়ে গেছে যে কি বলবো, কারণ আদা পেঁয়াজ রসুন একটাও ঠিক মতো থাকে না, শুধু ঝাঁকা থেকে নেয় আর এই দিক সেই দিক ছিটিয়ে বেড়ায়। এটাই হলো তার খেলা। আর যেগুলো খেলনা কিনে রাখা হয়েছে সেগুলো নিয়ে তো একটা নিয়েও খেলে না। ওর খেলনা হচ্ছে থালা বাসন, তারপর পেঁয়াজ রসুন আদা, এগুলো শুধু ছিটিয়ে বেড়ায় এই দিক সেই দিক। তো এই যে এইদিকে আমার মেয়েকে আজকে টিকা দিতে নিয়ে এসেছি, আর যিনি টিকা দিচ্ছে এটা হচ্ছে আমার ফুপু। তো আমার ফুপু হাসছিল আমার মেয়েকে দেখে যে এত পাকা হয়ে গেছে, আর এখন আমার মেয়েটা তো আমার নাম ধরেও ডাকছে। এইদিকে আবার আজকে হাটের দিন ছিল, রাস্তাও বন্ধ ছিল। তো তারপরে আমরা কি করেছিলাম, উল্টা রাস্তা ঘুরে আমার মেয়েকে টিকা দিতে নিয়ে এসেছি। আর এই যে আমার মেয়েটা টিকা দেওয়ার পরে অল্প একটু কান্না করেছে, বেশি কান্না করেনি। তো আমার মেয়েটা আবার সেই খুশি, শুধু কোলে নিলেই হয়ে যায়। আমার মেয়েটা এত ধারাস ধুরুস করে পড়ে যে কি বলবো। এই যে আমার মেয়েটার কান্না থেমে গেল। তো এখানে আমি ফুপুর সাথে একটু কথা বলে এই যে আবার চলে যাচ্ছিলাম ওর নানুর বাসায়, আমার স্বপ্নের বাড়ি দেখতে। এটা আমার বাড়ি, আমার পরে আমার মেয়ের বাড়ি হবে, আর মেয়ের পরে আমার মেয়ের যখন মেয়ে হবে তার বাড়ি হবে। তো আমার মেয়েটাই যে কি সুন্দর হাসি খুশি। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমার আম্মুর বাসার গেট কখন খুলবে। গেটটা লাগানো আছে, তাই আমি শুধু গেট বাজাচ্ছিলাম যে কখন আসবে। তো ফাইনালি গেটটা খুলে দিল। তো চলে আসলাম আমি আমার বিল্ডিংয়ের এই সাইডে। এইখানে আজকে বাথরুমের কাজ করবে, মানে স্যানিটারির কাজ করবে। ভাইয়ারা চলে এসেছিল, মিস্ত্রি ভাইরা। তো এখানে একটা বিশাল বড় একটা মোটর নিয়ে এসেছিল, বাথরুমের অল কাটতে হবে এই জন্য। মানে এইখানে আমাদের নিয়মটা, মানে বাসার মানে প্লেসটা একেবারে অন্যরকম, যেহেতু অনেক বড় হাউস। তো শুধু পাইপটা বের করে হাউজের মধ্যে অ্যাটাচ করে দিতে হবে। আর এই ভাইয়াদেরকে বুঝাচ্ছিলাম আমি আর আমার ছোট ভাই যে আসলে পাইপটা কোন দিক থেকে এসেছে, কারণ আমাদের বাড়িটা বিশাল বড়। আমার বড় ভাইয়ের বাড়ি, তারপর আমার ছোট ভাইয়ের বাড়ি, তারপরে আমার বাড়ি। তো সেখানে পাইপ যেহেতু অনেক বড় হয়ে এসেছে, আর এসে ক্যানালের সাথে একটা গোসলের পানি চলে গিয়েছে আর একটা হাউজের পানি। তো এই যে আমার বিল্ডিংয়ের ওপর থেকে ভাইদেরকে দেখাচ্ছিলাম, এই বেলকুনিটা পুরোটাই কিন্তু মানে খোলার ওপরে আছে, এর নিচে কিছু ছিল না। আর দেখতে দেখতে এই যে স্যানিটারি সব পাইপ, তারপরে যেসব লাগে ওদের, এসব চলে এসেছিল। আর এই যে মিস্ত্রি ভাই একে একে সব নামাচ্ছিল। পরে আমি আবার ভ্যানওয়ালাকে 100টা টাকা দিয়ে দিলাম ভাড়া। তো এই দিকে সব কিছু দেখিয়ে এই যে আমি, আমার ছেলে আর আমার ছোট ভাই ছিল, সবাই মিলে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আজকে তো আমি আগেই বলেছি হাটের দিন ছিল, এই জন্য আমার ভাইও আজকে যাবে হাট করতে। তো আমার ভাই আবার ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য আমার হচ্ছে ক্যামেরার সামনে আনা হয়নি। আর এই যে হাটের দিন দেখিয়ে মানে হালকা আমাদের বাড়ির সামনেটুকু দেখালাম। আর আসার পরে এই যে রান্না শুরু করে দিয়েছি। এখানে ছিল চিংড়ি ছিল, তারপরে আলু পটল বেগুন ফুলকপি চিংড়ি দিয়ে রান্না করব, টমেটো ছিল। এই সবজিটা এত মজা হয়েছিল, আমি প্রথমে ভাবছিলাম হয়তো ভালো লাগবে না, কিন্তু তারপরে খেয়ে যখন দেখলাম মানে রান্না শেষ না হতে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল যে পুরো বাড়ি মোমো করছিল। আর এইখানে আপনার ভাইয়া বুটের ডাল আর অ্যাঙ্কারের ডাল নিয়ে এসেছিল। তো এটা যদি এখন বাজার থেকে কিনে এনে যদি বোতলে ভরে রাখা যায়, তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সাথে পোকাও ধরে যায়। এই জন্য একটু রোদে দিয়ে ভালো মতো শুকিয়ে তারপর বোতলে ভরবো। আর এই যে এই পর্যন্ত এসে এত সুন্দর সেন্টে পুরো বাড়ি মোমো করছিল যে কি বলবো। আর খাবারটা কিন্তু আসলে খেতে অনেক মজা হয়েছিল, মশলা দিয়ে খুব ভালো মতো কষে কষে রান্না করছি আজকে। আসলে সবজি তরকারি যদি হয় আমার কিন্তু আর কিছুই লাগে না। এই যে তরকারিটার ফাইনাল লুক।
তো আমার দেখা যাচ্ছে আমি কিন্তু আগে টোটালি কোনো সবজি খেতাম না, শুধু মাছ আর গোস্ত ছাড়া। আর বিয়ের পর থেকে সব ধরনের সবজি খাওয়ানো আপনার ভাইয়া শিখিয়ে দিয়েছে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে বিকেলবেলায় হাওয়া খেতে চলে এসেছি। কি সুন্দর একটা সূর্য। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো